নমস্কার সবাইকে, কেমন আছেন? হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য অনেক সুন্দর এবং সিম্পল এই ওভাল শেপের ক্রোশেট ডাইনিং এর প্লেসম্যাট এবং রানারের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। আমি আমার প্রত্যেকটি ভিডিও মূলত যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য মেক করে থাকি, আপনারা সবাই বুঝতে পেরেছেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার পেজের লিংক, আমার ওয়েবসাইট এবং গ্রুপের লিংক দেওয়া আছে। আপনারা আমার গ্রুপে জয়েন হয়ে আপনাদের রিভিউ শেয়ার করতে পারেন। আমি এই রানার সেটটি তৈরি করতে শুধু ইউজ করেছি এই যে সামারান বা কটন যেটাই বলেন, মিডিয়াম থিকনেসের মাল্টি কালার ইউজ করেছি। লাগবে আমার স্টিচ মার্কার, সিজার এবং হুক ইউজ করেছি 2.25। আপনারা আপনাদের সুতার থিকনেস অনুযায়ী হুকটা ইউজ করবেন, তাহলে কিন্তু কাজটা অনেক সুন্দর হবে। তো আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা এমন সুন্দর একটি রানার কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। এটার সাইজ আসছে 17 ইঞ্চি লম্বা, পাশে আসছে 11 ইঞ্চি। এটা হচ্ছে প্লেসমেন্ট এবং এই যে রানারের পাশে কিন্তু 11 ইঞ্চি আসবে। প্লেসমেন্টের তা তো দেখিয়ে দিলাম, এটা রানার। এই যে রানারটা লম্বা আসছে 34 ইঞ্চি এবং পাশে এই যে 11 ইঞ্চি। গুনি গুনি কিন্তু আমি এই যে 204টি চেইন করে নিয়েছি। এখন আমি এই যে 1 2 3 এই 3টি চেন গ্যাপ দিয়ে এই যে 4 নাম্বার চেনের পেছনের লুপে আমি একটি ডাবল ক্রোশেট করব। আবার পরবর্তী চেনের পেছনের লুপে একটি ডাবল ক্রোশেট করব। আবার পরবর্তী চেনের পেছনের লুপে একটি ডাবল ক্রোশেট করব। এই যে পরপর 3টি চেনের পেছনের লুপে 3টি ডাবল ক্রোশেট করলাম, একটি চেইন করব এবং এক ঘর স্কিপ করে একটি চেনের পেছনের লুপ স্কিপ করে এই যে আবার আমি পরবর্তী চেনের পেছনের লুপে পরপর 3টি চেনের পেছনের লুপে এভাবে করে 3টি ডাবল ক্রোশেট করে নেব। একটি চেইন করব, একই নিয়ম ফলো করে আমি আবার একটি চেনের পেছনের লুপ স্কিপ করে পরবর্তী 3টি চেনের পেছনের লুপে 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি 204টি চেনের উপরেই একই কাজ করে নেব। 204টি চেনের উপর আমার এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই পাশে আমার এই যে দুটো চেন বাকি আছে, এখন আমি আরো দুটো চেন করব। এই যে দুটো চেন করে নিলাম। এই দুটো চেনকে আমি এই যে এইখানে এই দুটো চেনের আছে আমি এটাকে এভাবে করে জয়েন করে দেব। সেক্ষেত্রে এখানে কিন্তু আমার 4টি চেনের স্পেস হয়েছে এবং এই পাশে কিন্তু এই যে আমি 4টি চেনের স্পেস রেখে আসছি। এখন আমি এখানে এই যে আবার এই যেভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই সিঙ্গেল ক্রোশেট আড়ালের ভিতর দিয়ে যেভাবে করে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি একটা চেইন করব। এই স্পেসের এখানে আমি 4টি এই যে ডাবল ক্রোশেট করব। এই যে একটা ডাবল ক্রোশেট করে নিলাম, আবার একটি চেইন, একই ঘরে আবার আরো একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, আবার সেম ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করলে একটি করে চেইনের স্পেস করছি। এই আবার একটি চেইন করব। চেইন করার পর এই যে 1 চেইন স্পেস এইখানে আমি 3টে ডাবল ক্রোশেট করব। এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিলাম, একটি চেইন করব, আবার এই যে স্পেসে 3টে ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি এই পুরো লাইনটা
শেষ করে নেব। এই পুরো লাইনটা আমি শেষ করে নেব একদম সেম এভাবে করে। আমি একদম এই পাশের শেষ মাথায় যে চলে আসছি, একটি চেইন করে নিলাম। এখন এই যে 4টি চেইনের স্পেস আছে, এইখানে আমি এই যে একটি ডাবল ক্রোশেট করব, একটি চেইন। এখানে মোট আমি 8টি ডাবল ক্রোশেট করব আর একটি করে চেইন করব। এই যে দুটো ডাবল ক্রোশেট হয়ে গেলে এই যে একটি চেইন, এই যে একটা ডাবল ক্রোশেট, একটি চেইন 3, এই হলো 4, এই যে 5, 6, এই যে 7, এই হলো এই যে 8। আমার এখানে যে 4টি চেইনের স্পেস ছিল সেখানে আমি এই যে মোট 8টি ডাবল ক্রোশেট করলাম এবং একটি করে চেইনের স্পেস করলাম। এখন একটি চেইন করব, চেইন করার পর আমি এই যে স্পেসের এখানে 3টে ডাবল ক্রোশেট করব। একটি চেইন, আবার এইখানে 1 স্পেস, 1 চেইন স্পেস, এখানে আমি 3টে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে এই পাশে পুরো লাইনটা কিন্তু কমপ্লিট করে নিব এবং এই যে কর্নারে আমার এখানে 4টি ডাবল ক্রোশেট করে আছে, এখানে আমি আরো 4টি ডাবল ক্রোশেট করব এবং একটি করে চেইনের স্পেস করে নেব। এই শেষ মাথায় চলে আসছি, 3টি চেইন করে নেব। এখন এই যে 4টি চেইনের স্পেস, এখানে আমি এই যে একটা ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেইন। যেহেতু এখানে আমি আগে 4টি ডাবল ক্রোশেট করে গিয়েছিলাম, এখন আমি এখানে আরো 4টি এই যে ডাবল ক্রোশেট করে নিলাম এবং একটি চেইন করলাম। এই যে কিন্তু আমার এখানে কিন্তু টোটাল 8টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এই যে আমার কিন্তু এখানে টোটাল 8টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই যে আমি কাউন্ট করে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8। এই যে দেখছেন আপনারা এখানে 8টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নিব, কেটে নিলাম। আমার কিন্তু এটা প্রথম লাইন কমপ্লিট হলো। এই যে মাঝখানের যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমার কাউন্ট হবে না। আমার এই যে লাইনটা আমার কাউন্ট হবে, যে 8টি যে ডাবল ক্রোশেটের এই লাইনটা কত কাউন্ট হবে। তাহলে আমার প্রথম লাইনটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় লাইনটা কি করব সেটা দেখাচ্ছি। যে আমি অন্য একটি সুতো জয়েন করব। দ্বিতীয় এবং তৃতীয় লাইন মানে 2 নাম্বার আর 3 নাম্বার লাইনটা আমি একই কালারের সুতা ইউজ করব। এই যে এটাকে আমি এই যে এই স্পেসের মধ্যে বা যে কোনো একটা স্পেসে আপনারা জয়েন করে দিবেন। আমি এখানে এটাকে জয়েন করে নিলাম, এই যে জয়েন করে নিলাম। একই কাজ করব, একটা সিঙ্গেল ক্রোশেট, এই যে আলের এই দিক দিয়ে আমি একটা এভাবে করে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমার কিন্তু এটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এখানে আরো একটি ডাবল ক্রোশেট করব। এখানে কিন্তু আমার টোটাল 2টো ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি একটি চেইন করব, একটি চেইন করে এই যে আমার 1 চেইন স্পেস, এইখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম, একটি চেইন করব, আবার 1 চেইন স্পেস, এখানে কিন্তু আমি 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে 2টি ডাবল ক্রোশেট, একটি করে চেইন করব এই 1 চেইন স্পেসের এদিকে। এই যে এইদিকে পুরোটা লাইন জুড়েই আমি 2টো করে ডাবল ক্রোশেট, একটি করে চেইন, 2টো করে ডাবল ক্রোশেট, একটি করে চেইন করব এবং এই পাশেও কিন্তু আমি একই কাজ করে ফিরে আসবো একদম। এই যে 2 নাম্বার লাইন, আমার 2 নাম্বার লাইনটা কিন্তু আমার এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি জয়েন করে দেব। এই যে একটি চেইন করে নিলাম, এই যে এখানে এটাকে জয়েন করে দেব। প্রথম যে ডাবল ক্রোশেট সেখানে এটাকে যেভাবে করে জয়েন করে দিলাম। এখন আমি এক ঘর আগিয়ে যাব এবং এই যে 1 চেইন স্পেস এখানে চলে আসব।
চলে আসলাম। আমি এখানে এই যে একটি চেইন করে নিলাম এবং এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট এবং সিঙ্গেল ক্রোশেটের এই যে আলের ভিতরে দিয়ে আলটা নিয়ে এই যে দুটো আলকে এভাবে করে বের করে দেবো। আমার একটি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখানে আপনারা ৩টি চেইন করেও ডাবল ক্রোশেট করতে পারেন। এখানে 1 চেইনের স্পেসের উপরে আমি আরো ২টি ডাবল ক্রোশেট করব। তাহলে আমার এখানে কিন্তু ৩টে ডাবল ক্রোশেট হলো এবং এটা কিন্তু আমার ৩ নাম্বার লাইন শুরু হবে। এই যে এটা হচ্ছে ১, এটা ২ নাম্বার, এটা হচ্ছে ৩ নাম্বার। ৩ নাম্বার লাইনে আমি ৩টে ডাবল ক্রোশেট করে নিলাম, একটি চেইন। এখন এই যে 1 চেইন স্পেস এখানে কিন্তু আমি ৩টে ডাবল ক্রোশেট করে নেব। এই যে ৩টে ডাবল ক্রোশেট করে নিলাম, একটি চেইন, আবার 1 চেইন স্পেসের এখানে ৩টে ডাবল ক্রোশেট করব। এই ৩ নাম্বার লাইনটা আমার ৩টে করে ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব এবং একটি করে চেইন স্পেস হবে। পুরোটা লাইনে আমি ৩টে করে ডাবল ক্রোশেট করে নেব এই ৩ নাম্বার লাইনে। ৩ নাম্বার লাইনটা কিন্তু আমার এই যে কমপ্লিট। এটা কিন্তু আমার ৩ নাম্বার লাইন কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এখানে স্টিচ মার্কার দিয়েছি। আমি এরপরে যতবার আপনাদেরকে দেখাবো একটা সাইডের কাজই দেখাবো, কারণ এই একটা সাইডের কাজই সেম সাইড, একই কাজ এই পাশেও হবে, তাই আমি একটা সাইডের কাজই দেখাবো। এই যে আমি এখন এই যে শুরুতে যে এই যে একটি করে এই যে ২টি সিঙ্গেল ডাবল ক্রোশেট এবং এই যে 1 চেইন স্পেসের উপর যে ২টি ডাবল ক্রোশেট, এই বরাবর আমি এই যে এটা এখানে এটাকে এই যে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিলাম। এই পাশেও আমি একই কাজ করব। এই যে এই বরাবর এটাকে স্টিচ মার্কার দিয়ে যে মার্ক করে দিলাম। এটা আমার ৪ নাম্বার লাইনের কাজ হবে। এই যে ৩টা লাইন কমপ্লিট হয়ে গেছে। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এই ৭টা স্পেসের কাজ আমি দেখাবো। আর বাকি এইখানকার স্পেস, দুই পাশে স্পেসের কাজ একই রকম হবে। আমি এই যে স্লিপ নট করছি, এই যে স্লিপ নট করে নিলাম। এখন আমি এখানে কাজ করব। এখানে করতে পারতাম কিন্তু আমি এখানে কাজ করব আগে, তারপর দেখাচ্ছি। এই যে এখন এটাকে এখানে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। সেম এখানে আমি একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই আলের ভেতর দিয়ে এই যে দুটোকে একসাথে এভাবে বের করে নিলাম। এটা আমার একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। একই ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। তাহলে টোটাল আমার এখানে ২টি ডাবল ক্রোশেট হলো। আমি এখন একটি চেইন করব। চেইন করে আমি সরাসরি এই যে 1 চেইন স্পেস এখানে চলে যাব। এই ঘরে আমি এই যে ২টি ডাবল ক্রোশেট করব। এই যে দুটো ডাবল ক্রোশেট করলাম। এখন আমি একটি চেইন করব এবং সেম ঘরে আমি আবার দুটো ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এটা খুলে দেব। একটি চেইন। এখন এই যে পরবর্তী 1 চেইন স্পেস এখানেও আমি এই যে ২টি ডাবল ক্রোশেট করব। একটি চেইন, একই ঘরে ২টি ডাবল ক্রোশেট। এই যে আবার একটি চেইন, পরবর্তী 1 চেইন স্পেসে আমি ২টি ডাবল ক্রোশেট। এই স্টিচ মার্কারের আগ পর্যন্ত আমি এই কাজটাই কমপ্লিট করব। এই যে আমি এখন এই যে ৭ নাম্বার ঘরে আমি এই একই কাজ করব। এই যে ২টি ডাবল ক্রোশেট, একটি চেইন, আবার ২টি ডাবল ক্রোশেট। এখন এটাকে খুলে দেব স্টিচ মার্কার। এই যে একটি চেইন। এই যে আমার কিন্তু এখানে ৭টি ঘরে কিন্তু আমি একই কাজ করে নিলাম। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এই যে ৭। এই পাশেও কিন্তু ৭টি ঘরে সেম একই কাজ করে নিব। আমি কিন্তু অলরেডি একটি চেইন করেছি। এখন এই যে 1 চেইন স্পেসের এখানে আমি ২টি ডাবল ক্রোশেট করব। এই যে ২টি ডাবল ক্রোশেট করে নিলাম। একটি চেইন করব। এর পরবর্তী 1 চেইন স্পেসেও কিন্তু আমি ২টি ডাবল ক্রোশেট করব। এখন পুরোটা কাজই আমি এই ২টি ডাবল ক্রোশেট, একটি চেইন, ২টি ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব এবং কর্নারে এই পাশে কিন্তু আমি সেম এই কাজটাই করে এদিকে এসে এখানে জয়েন করে দেব। ৪ নাম্বারটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। যে ৪ নাম্বার লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে একটি চেইন করব। চেইন করে এটাকে এই যে শুরুতে যে
একটি ডাবল ক্রোশেট আছে, সেখানে এটাকে এই যেভাবে করে জয়েন্ট করে দিলাম এবং এক ঘর আমি এগিয়ে যাব। এরপরে সুতোটাকে আমি কেটে নেব। এই যে হয়ে গেল আমার 4 নাম্বার কমপ্লিট। এখন আমি 5 নাম্বার লাইনের কাজ করব। 5 নাম্বার এবং 6 নাম্বার লাইন আমি একই সুতা দিয়ে কাজ করব, এই অরেঞ্জ কালার সুতা দিয়ে। এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার লাইনটাই আমি 5 নাম্বার এবং 6 নাম্বার রিপিট করব। এই যে একটি স্লিপ নট করে নিলাম। এখন এটাকে আমি এই যে এখানে জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট করে দিলাম। আমি একই কাজ করব, সিঙ্গেল ক্রোশেট। এখন এই যে আলের ভিতর দিয়ে এইভাবে করে নিয়ে দুটোকে একসাথে এইভাবে করে জয়েন করে দিলাম। একই ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এই ঘরে আমার মোট 2টি ডাবল ক্রোশেট হয়ে গেল। একটি চেইন করব এবং এই যে 1 চেইন স্পেস, এই যে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন আবার 2টি ডাবল ক্রোশেট, এই 1 চেইন স্পেসের এখানেও কিন্তু আমার 2টি ডাবল ক্রোশেট হবে। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। একটি চেইন করব। এই যে এই ঘরেও আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে একটি চেইন, এই যে 1 চেইন স্পেস, এখানে 2টি ডাবল ক্রোশেট। এই 2টি করে ডাবল ক্রোশেট এবং একটি করে চেইনই আমার এই 5 নাম্বার লাইনটা আমার এভাবেই শেষ করব আমি। এই যে 5 নাম্বার লাইনটা আমি এভাবেই কন্টিনিউ করব এবং 6 নাম্বার লাইনটা হবে আমার এই যে 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 3টি ডাবল ক্রোশেট, এভাবে এই 6 নাম্বার লাইনটা কমপ্লিট করব। 5 নাম্বার লাইনটা 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন। 6 নাম্বার লাইন হবে 3টে ডাবল ক্রোশেট, একটি চেইন। 2 নাম্বার এবং 3 নাম্বারের লাইনটাই আমার রিপিট করব 5 নাম্বার এবং 6 নাম্বারে। 5 নাম্বার এবং 6 নাম্বার লাইনটা কিন্তু আমার এই যে কমপ্লিট হয়ে গেছে, একদম সহজ। এই যে দুপাশে কিন্তু একই রকম কাজ হয়। এই যে 5 নাম্বার এবং 6 নাম্বার হয়ে গেছে। এখন 7 নাম্বারটা আমি দেখাচ্ছি। যেকোনো একটা স্পেসে এই স্লিপ নটটাকে আমি জয়েন করে দেব। 6 নাম্বার আর 7 নাম্বার কিন্তু একই রকমেরই কাজ। 3টে ডাবল ক্রোশেট, একটা চেইন। এই যে সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেট আর এদিক দিয়ে এভাবে করে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, একই ঘরে 2টি ডাবল ক্রোশেট। এই যে ওখানে একটি চেইন, এই যে পরবর্তী 1 চেইন স্পেসে এখানে আবার 3টি ডাবল ক্রোশেট। একটি চেইন, পরবর্তী 1 চেইন স্পেসে 3টি ডাবল ক্রোশেট। 7 নাম্বার লাইনটা এইভাবেই আমার পুরো লাইনটা কমপ্লিট হয়ে যাবে। 3টি চেইন, 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 3টে ডাবল ক্রোশেট, একটি চেইন, এভাবেই পুরোটা কমপ্লিট হবে। এই যে আমার কিন্তু 7 নাম্বার লাইন কিন্তু পুরোটা কিন্তু আমি একদম কমপ্লিট করে নিয়েছি। এখন 8 নাম্বার চেইনটা আমি মানে 8 নাম্বার লাইনটা আমি দেখাচ্ছি। এই যে আমি অলরেডি মার্ক করে নিয়েছি, ওই পাশে মার্ক করে দেখাবো। এই যে এই স্টিচটা, এই স্টিচ বরাবর আমি এখানে এটাকে মার্ক করব। এখান থেকে 14টা ঘর কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই যে 14 নম্বর ঘরেও আমি এটাকে মার্ক করে দিয়েছি। এখন এখানেও আমি মার্ক করব। এই লাইনটা একটু ডিফারেন্ট। এই 8 নাম্বার লাইনটাই শুধু ডিফারেন্ট। এই যে এখান থেকে কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কোনোভাবেই যেন এই ঘরগুলা কাউন্ট এলোমেলো না হয়। এই যে আমি দুপাশে কিন্তু মার্ক করে নিলাম। এখন আমি একটি স্লিপ নট করব। এভাবে কিন্তু 14টা ঘরেই কিন্তু মার্ক করতে হবে। আমি এই পাশ থেকে এটাকে জয়েন করে দিচ্ছি। এই যে আমি এটাকে জয়েন করে দিলাম।
এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরের এখানেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি একই ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি চেইন স্পেস করব। এই যে একটি চেইন স্পেস করলাম। এখন আমি সরাসরি এই ঘরে চলে আসব। এই ঘরে এই যে আমি দুইটি ডাবল ক্রোশেট করব। এই যে দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এইখানে আমি একটি চেইন করব। এই যে চেইন করে নিলাম। একই ঘরে আবার দুইটি ডাবল ক্রোশেট করব। এই যে এখন এই ঘরেও আমি এখানে কিন্তু কোনো চেইন করব না, এদিকে কোনো চেইন করব না। এই যে দুইটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একই ঘরে দুইটি ডাবল ক্রোশেট। এই যে মার্ক করা যে 14টি ঘর, এই 14টি ঘরে আমি এভাবে করে এই যে দুইটি ডাবল ক্রোশেট, এক ঘর থেকে আরেক ঘরে যাইতেছি, কোনো চেইন স্পেস করছি না, কিন্তু এই যে দুইটি ডাবল ক্রোশেট, এরপর আমি একটি চেইন স্পেস করব, আবার একই ঘরে দুইটি ডাবল ক্রোশেট করব। এই নিয়মটা ফলো করব কিন্তু আমি এই যেই মার্ক করা পর্যন্ত পুরোটা লাইনে কিন্তু এই কাজটাই কমপ্লিট করব। আমি কিন্তু একদম এই পাশে চলে আসলাম একই কাজটা করে। এই যে শেষের 14 নম্বর লাইন এটা, এই যে এখানেও আমি দুইটি ডাবল ক্রোশেট করব, একটি চেইন এবং একই ঘরে আবার দুইটি ডাবল ক্রোশেট। এই যে মার্ক করা 14টি ঘরে কিন্তু আমি একই কাজ করে নিলাম। এখন এই যে প্রতিটি স্পেসে আমি এই যে দুইটি করে ডাবল ক্রোশেট করলাম এবং এখন একটি করে চেইন করব। এই যে একটি চেইন স্পেস এবং এই ঘরে আমি দুইটি ডাবল ক্রোশেট করব। এই যে একটি চেইন, এই যে দুইটি করে ডাবল ক্রোশেট এবং একটি করে চেইন স্পেস। এখন এই পুরোটা লাইন করব এবং এই যে মার্ক করা, এই মার্ক করা ঘরে কিন্তু আমি এই কাজটা ফলো করব এবং এই পাশে আবার দুইটি করে চেইন, একটি করে চেইনের স্পেস করে এখানে এসে আমি এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই লাইনটাও কিন্তু কমপ্লিট। এটা কিন্তু আমার 9 নম্বর লাইন। এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 নম্বর লাইনটাও কিন্তু আমার কমপ্লিট। এখন আমি এখানে এই যে একটি চেইন করে নিলাম। এখন এই যে শুরুতে যে একটি ডাবল ক্রোশেট আছে, সেই ডাবল ক্রোশেটের এখানে এই যে এইভাবে করে আমি এটাকে এই যে জয়েন করে নিলাম। এখন আমি সুতোটা কেটে নিলাম। আমার কিন্তু এই যে 9 নম্বর লাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি 10 নম্বর লাইনটা করব। স্লিপ নট, এই যে স্লিপ নট করে নিলাম। এখন এই স্লিপ নটটাকে আমি এখানে জয়েন করব, যে কোনো একটা জায়গায় জয়েন করতে নিতে পারেন। আমি এখানে এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন এইখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। সিঙ্গেল ক্রোশেটের এই যে উপরের লুপে আমি আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। এখন এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি একটি চেইন করব, চেইন স্পেস করব। এই সুতোটাকে এভাবে টেনে বড় করে দেব। এই যে চেইন করে নিলাম। এই যে পরবর্তী স্পেসে আমি এখন দুইটি ডাবল ক্রোশেট করব। এই যে দুইটি ডাবল ক্রোশেট করলাম, একটি চেইন। এখন এই যে স্পেস, 1 চেইন স্পেস, এখানেও কিন্তু আমি দুইটি ডাবল ক্রোশেট করব। এই যে আবার একটি চেইন, এই যে এখানকার স্পেস, এখানেও আমি দুইটি ডাবল ক্রোশেট করব। একটি চেইন, এই যে 1 চেইন স্পেস, এটাতেও আমি দুইটি ডাবল ক্রোশেট করব।
এই 10 নম্বর লাইনটা কিন্তু মূলত আমার এভাবেই কন্টিনিউ হবে। 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট, এভাবে করেই একদম পুরোটা এইখান থেকেও একদম পুরোটা আমি কমপ্লিট করে নেব। এই যে পুরোটা লাইনে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে 10 নম্বর লাইন। এই যে এখন একটি চেইন করে নেব, একটি চেইন করে নিলাম। এখন এই যে শুরুতে যে প্রথম একটি ডাবল ক্রোশেট আছে সেখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এখন সুতোটা কেটে নেব। আমার কিন্তু 10 নম্বর লাইনটা একদম কমপ্লিট হয়ে গেল। বাকি 11 নাম্বার, 12, 11, 12, 13, 14, 15, 16, এই 16 নাম্বার পর্যন্ত আমি প্রত্যেকটি লাইন রিপিট করব। শুধু কালারটা চেঞ্জ করে রিপিট করব। এই যে স্লিপ নোট করে নিলাম, আমি এটাকে জয়েন করে দিচ্ছি। এই যে 11 নাম্বার যে লাইনটা করব, 16 নাম্বার পর্যন্ত আমি এই লাইনটাই কন্টিনিউ করব। এই যে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপর আলের উপর একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। সেম ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এক, এই যে 2 হয়ে গেল আমার এখানে 3টি ডাবল ক্রোশেট। এখন আমি একটি চেইন করব এবং পরবর্তী 1 চেইন স্পেসের এখানে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 3টি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, এই যে একটি চেইন, পরবর্তী ঘরে 3টি ডাবল ক্রোশেট। এই যে 11 নম্বর লাইনটা কন্টিনিউ করতেছি, এই লাইনটাই আমি বিভিন্ন কালারের কালার চেঞ্জ করে করে 16 নাম্বার পর্যন্ত কন্টিনিউ করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 নাম্বারটা কমপ্লিট। 11 নম্বরের যে লাইন 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 3টে ডাবল ক্রোশেট, এই 11 নম্বর লাইন পুরোটা কন্টিনিউ করো 16 নম্বর লাইন পর্যন্ত। 11, 12, 13, 14, 15, 16, 16 নম্বর লাইন পর্যন্ত আমি 3টি করে ডাবল ক্রোশেট, একটি চেইন, 3টে ডাবল ক্রোশেটের এই লাইনটাই কন্টিনিউ করব। এই যে আমার কিন্তু একই রকমের, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে 3টি করে ডাবল ক্রোশেট, একটি চেইন, 3টি করে ডাবল ক্রোশেট, একটি চেইনের এই যে প্রতিটি লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। টোটাল আমি কয়টা লাইন করেছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, টোটাল 16টি লাইন হয়ে গেছে। 10 নাম্বার লাইন পর্যন্ত কিন্তু আপনাদের সাথে দেখিয়েছি। পরের লাইনগুলা কিন্তু একই রকম, 3টে করে ডাবল ক্রোশেট, একটি করে চেইন। এখন আমি আমার শেষের লাইনটা দেখাবো, ডিজাইনার লাইন। এই যে আমি একটি স্লিভ নট করে নিচ্ছি, স্লিভ নট করে নিলাম। এখন এটাকে এই যে এখানে জয়েন করে দেব। এই যে চেইন করে নিলাম। এখন এই ঘরে একটি এই যেভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে নিলাম। এখন এই যে বাড়তি সুতো এটার উপর দিয়ে দেবো আমি 4টি চেইন করবো। এই যে 1, 2, 3, 4, 4টি চেইন করে নিলাম। এটাকে এই যে পরবর্তী এই ঘরে এইভাবে করে এই যে জয়েন করে দেব। আমি আবার 4টি চেইন করব। 1, 2, 3, 4, এখন এইটাকে এই পরবর্তী ঘরে জয়েন করে দিব। 4টি চেইন করব, 3, 4, এভাবে করে এই লাইনটা কন্টিনিউ করব। এই যে 4টি করে চেনের এই লাইনটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এটাকে এখানে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এরপর আমি এই ঘরের এদিকে আগে যাব। এই যে এখানে একটি এইভাবে আগে যে একটি চেইন করে নেব, এইখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর আমি এই যে
4টি চেনের স্পেস, এখানে আমি 9টি ডাবল ক্রোশেট করব। এই যে 2, 3, 4, 5, 6, 7, 8, এ হলো 9। এই যে 9। এখন এটাকে এই ঘরে আমি এভাবে করে জয়েন করে দেব। একইভাবে এই স্পেসে আমি 9টি ডাবল ক্রোশেট করব। এখন এটাকে এখানে জয়েন করে দেব। এভাবে করে কিন্তু এই পুরো লাইনটা কিন্তু আমি এই যে পুরোটা লাইন জুড়ে এই লাইনটা কন্টিনিউ করব। এই যে আমার কিন্তু চারদিকেই কিন্তু এই সুন্দর ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এরই মাঝে কিন্তু আমার এই সুন্দর রানারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি যেটাকে শুরুতে যে একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে এটাকে এভাবে করে যে জয়েন করে দিলাম। এরপর আমি এই সুতোটা কেটে নেব। এই যে হয়ে গেল আমার অনেক সুন্দর একটি রানার। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর, খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করেছি। এই যে দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আশা করি আপনারা এই ভিডিও দেখে এরকম একটি সুন্দর রানার কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন আমি আপনাদের সাথে যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু প্লেসম্যাট। এটা প্লেসম্যাট সেম একইভাবেই একই ডিজাইনে কিন্তু আমি এটা প্লেসম্যাটটা করে নিয়েছি। শুধু আপনাদেরকে বলে দিচ্ছি আমি এটার শুরুতে আমি 55টি চেইন করে নিয়েছি। বাকি যে কাজগুলো করেছি যে টেকনিক সম্পূর্ণটা রানারেরটা ফলো করে কিন্তু আপনারা এই প্লেসম্যাটটা তৈরি করে নিতে পারেন। আবারও বলতেছি এখানে শুরুতে আমি 55টি 55 চেইন করে নিয়েছি। তো আশা করি ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। পরবর্তী নতুন আরো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।